টাকা, এটি কি শুধুই কাগজের একটা টুকরা, নাকি জীবনের সবচেয়ে বড় শক্তি? অনেকে ভাবে টাকা মানেই সুখ, আবার অনেকে ভাবে টাকা শুধু সমস্যাই সৃষ্টি করে। কিন্তু সত্যিটা কি? আজ আমরা জানবো টাকার আসল খেলা। একটা শহরে ব্যস্ত রাস্তাগুলোতে হাজারো মানুষের আনাগোনা। তাদের মধ্যেই ছিল রাহুল, এক সাধারণ চাকরিজীবী। প্রতিদিন সকালে অফিসে যায়, কাজ করে, বেতন পায় এবং মাস শেষে সব খরচ হয়ে যায়। একদিন রাহুল চিন্তা করল, আমি এত পরিশ্রম করি, কিন্তু কেন আমার টাকা বাড়ে না? সে তার এক বন্ধুর কাছে গেল, যে ছিল একজন সফল ব্যবসায়ী। বন্ধুটি হাসল এবং বলল, টাকা নিয়ে খেলতে শিখতে হবে রে ভাই, না হলে টাকা তোকে নিয়ে খেলবে। রাহুল অবাক হয়ে জিজ্ঞেস করল, মানে? বন্ধুটি বলল, জানিস, মানুষ তিন ধরনের হয়। প্রথম, যারা টাকার জন্য কাজ করে। দ্বিতীয়, যারা টাকা জমিয়ে রাখে। তৃতীয়, যারা টাকা দিয়ে টাকা বানায়। প্রথম দল সারা জীবন শুধু খাটে, কিন্তু ধনী হতে পারে না। দ্বিতীয় দল টাকা জমায়, কিন্তু মূল্যস্ফীতির কারণে আস্তে আস্তে তাদের টাকা কমে যায়। কিন্তু তৃতীয় দল, তারা টাকা দিয়ে টাকা বানায়, বিনিয়োগ করে, নতুন সুযোগ খোঁজে। এটাই টাকার আসল খেলা। রাহুল বুঝতে পারল যে শুধু চাকরি করে গেলে তার অর্থনৈতিক উন্নতি হবে না। বন্ধুটি তাকে শেখালো কিছু সহজ টিপস। প্রথম, সঞ্চয়ের চেয়ে বিনিয়োগ গুরুত্বপূর্ণ। টাকা শুধু জমিয়ে রাখলে চলবে না, সেটাকে এমন জায়গায় রাখতে হবে যেখানে তা বাড়বে। দ্বিতীয়, নিজের দক্ষতায় বিনিয়োগ করো। নতুন কিছু শিখে নিজের দাম বাড়াও, তাহলে ইনকামের পথ খুলবে। তৃতীয়, স্মার্ট কাজ করো, শুধু কঠোর পরিশ্রম না। টাকা উপার্জন মানেই শুধু বেশি সময় খাটুনি নয়, বরং বুদ্ধিমানের মতো সুযোগ খোঁজা। চতুর্থ, টাকার জন্য কাজ নয়, টাকা তোমার জন্য কাজ করুক। সম্পদ তৈরি করো, যা তোমার জন্য আয় করবে। টাকা ভালো না খারাপ, সেটা নির্ভর করে তুমি কিভাবে ব্যবহার করছো। যারা টাকার খেলা বোঝে, তারা ধনী হয়। যারা বোঝে না, তারা সারা জীবন টাকার পেছনে ছোটে। তাহলে বলো, তুমি কি টাকার খেলাটা শিখতে প্রস্তুত, নাকি সারা জীবন শুধু খেটে যাবে? এরকম আরও অনুপ্রেরণামূলক ভিডিও পেতে চ্যানেল সাবস্ক্রাইবও করো। আর ভিডিওটি ভালো লাগলেই শেয়ার করতে ভুলো না।